বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম, লং ভিডিও। এটা হচ্ছে অত্যন্ত চমৎকার হবে ভিডিওটি। আমি হচ্ছে যে ভিডিওটি করছি এটা ভারতে। আমি যখন দীঘায় যাচ্ছিলাম, দীঘায় যাওয়ার পথে ট্রেনে ছিলাম। সেই ট্রেনে থাকার অবস্থায় দেখুন ট্রেনটা দেখা যাচ্ছে অনেক দূর। সেখান থেকে একটু রেস্টে ছিল, অর্থাৎ একটু থেমেছিল। এখানে একটা স্টেশন আছে, সেই স্টেশনে সেখান থেকে আবার ট্রেনটি ছাড়লো। এই যেটা দেখতে পাচ্ছেন এটা একটি পার্ক, ইকো পার্ক। এই পার্কের ওই সাইডে দেখেন রেলিং দেওয়া দেখা যাচ্ছে। ওই রেলিংয়ের ওই সাইডে কিন্তু হচ্ছে গঙ্গা নদী, যেটা আমাদের সনাতন ধর্মের পূজনীয় একটা নদী বলা হয়। আসলে এই গঙ্গার জল দিয়ে, অর্থাৎ এই গঙ্গা নদীর জল দিয়ে কিন্তু আমাদের প্রতিটা কাজে, মানে প্রতিটা শুভ কাজ বলুন, যেমন পূজা হলে, তারপরে বিভিন্ন অনুষ্ঠান হলে কিন্তু আমাদের এই গঙ্গার জল লাগে। সেই গঙ্গা নদী, তার পাশ দিয়ে আমরা ট্রেনে যাচ্ছি। ট্রেনটা আবার ছাড়ছে। সামনে স্টেশনে গিয়ে আমরা নেমে যাব। আর সামনে স্টেশনে যেতে গেলেও এখান থেকে 1 কিলোমিটার দূরে। আমি এই দ্বিতীয়বারের মতো ভারতে আসলাম। প্রথম আসছিলাম 2000 সালে। আর ওই সময় এসে প্রচুর বিপদে পড়ছিলাম। প্রচুর বিপদ বলতে কি, যে জানা মতে হচ্ছে সাতক্ষীরা জেলাও, বাংলাদেশের সাতক্ষীরা জেলায়ও কিন্তু জল উঠে গিয়েছিল। অর্থাৎ 2000 সালে কিন্তু ভারতে ভয়াবহ বন্যা হয়েছিল। সেই সময় গিয়েছিলাম বন্যার আগে। আমরা ওই সময় গিয়ে প্রথম উঠছিলাম ভারতের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের ভিতরে আমার 3টি পিসিমা, মোট তা প্রায় সবাই হচ্ছে পশ্চিমবঙ্গে। আর সে পিসিমাদের বাড়িতে উঠছিলাম, সেজ পিসিমাদের বাড়িতে। ওখানে 17 দিন থাকার পরে ওদের বাড়িতে হচ্ছে বন্যার পানি আসছিল। আর বন্যার জলটা যখন আসছিল, সেখান থেকে আমরা নৌকায় করে চলে গেছিলাম হচ্ছে কলকাতা। সেখানে দীর্ঘদিন ছিলাম। মোট ওই সময় ভারতে গিয়ে 3 মাস থাকা পড়ছিল। তখন আমি ছোট, তারপরে যেন স্পষ্ট সব কিছু আমার চোখের সামনে এখনও ভাসছে। আসলে কোনো কিছুর ভয়াবহতা বা কোনো আনন্দর বিষয় হোক, সবসময় হচ্ছে মনের ভিতরে কিছু কিছু স্মৃতি গেঁথে থাকে, যেগুলো হচ্ছে ভোলা যায় না। দেখুন আমি কিন্তু চলন্ত ট্রেনে হচ্ছে ভিডিও করছি ট্রেনে থেকে। ওই দেখুন ট্রেনের ডান সাইড দিয়ে, মানে আপনারা সামনে যে বিশেষ জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু হচ্ছে গঙ্গা নদীর সাইড দিয়ে সব বাঁধানো এবং ইকো পার্ক করা। এখানে হচ্ছে সন্ধ্যার পরই ভিড় জমে যায় বলতে কি, সারাদিন কাজকর্ম শেষে সবাই আসে। ওই দেখেন গঙ্গা নদী দেখা যাচ্ছে। আর নদীর ওই পারে, নদীটা কিন্তু অনেক বড়। ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে, ওই লাইটগুলো জ্বলছে হচ্ছে গঙ্গা নদীর ওই পারে। আর এই সাইড হচ্ছে গঙ্গা নদী। আর আমরা ট্রেনে তার এই সাইড দিয়ে যাচ্ছে। দেখুন এখানে একটা মন্দির আছে। যাই হোক, গাছের জন্য সব ক্লিয়ার করে দেখাতে পারছি না। আর দেখুন যেহেতু এখন সন্ধ্যা লাগছে কেবল, যার কারণে কেবল মানুষজন আসা শুরু করছে। সারাদিন ক্লান্ত শেষে একটু আনন্দের জন্য, একটু ঘোরাঘুরির জন্য এবং উন্মুক্ত পরিবেশে, মানে এই সময় এখানে নদীর শীতল যে হাওয়া একটা, সেটা গায়ে লাগলে যেন মনে প্রশান্তির পরশ বয়ে যায়। সত্যি দেখুন, আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ট্রেন কিন্তু স্লো চলা শুরু করেছে। অর্থাৎ খুব দ্রুত হচ্ছে স্টেশনে থেমে যাবে এবং আমরা এখানে নামবো। বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকবেন। বাই বাই, ভালো থাকেন।